বাবা, ও যদি আমার পাশের চেয়ারে বসে তাহলে আমি এখানে বসবই না। একটা কাজের মেয়ের সাথে একই টেবিলে বসে খাবার খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না। ওকে আপনি বলুন রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য, না হয় কিন্তু আমি এক্ষুনি এখান থেকে উঠে বাড়িতে চলে যাব। নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে রায়হান চৌধুরী তার মেয়েকে বলে উঠল, আরে মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওকে কেন খাবার খাওয়াবো? আরে আজকে যে তুমি অনেকগুলো শপিং করবে, ওইগুলো যদি ওকে না নিয়ে আসি তাহলে বাসায় কে নিয়ে যাবে বলো তো? আর আমরা খাবার খেয়ে যে খাবারগুলো বেঁচে যাবে সেই খাবারগুলোই ওকে খাওয়াবো, বুঝেছো মামুনি? আর এই কাজের মেয়ে, আমার মেয়ে কি বলেছে দেখোনি? যাও রেস্টুরেন্টের বাহিরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমাদের খাওয়া শেষ হলে আমরা তোকে ডাকবো। রায়হান চৌধুরীর কথা শুনে তার বাড়ির কাজের মেয়েটা টেবিল থেকে উঠে রেস্টুরেন্টের বাহিরে দাঁড়িয়ে থাকে। আর এইসব ঘটনা অনেকক্ষণ ধরেই খেয়াল করছিল এই হোটেলের ম্যানেজার আসিফ সাহেব। রায়হান চৌধুরীর খাবার খাওয়া শেষ হলে বাহির থেকে তাদের বাড়ির কাজের মেয়ে সুমাইয়াকে ডেকে এনে তাদের বেঁচে যাওয়া খাবারগুলো খেতে দেয়। এরপর তারা যখন হাত ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায় তখনই আসিফ সাহেব তার ওয়েটারকে ডেকে বললেন, এই যে ওয়েটার, ওই যে ওইখানে একটা মেয়ে বসে আছে, তার টেবিলটা পরিষ্কার করে তাকে ভালো খাবার দাও তো। আসিফ সাহেবের কথা শুনে ওয়েটার তখন ওই মেয়ের টেবিলে ভালো খাবার দিয়ে আসে। এদিকে রায়হান চৌধুরী আর তার মেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে কাজের মেয়ের টেবিলে এতগুলো ভালো খাবার দেখতে পেয়ে রেগে গিয়ে বলল, এই তোর তো সাহস কম না? আমাদের খাবারগুলো ফেলে দিয়ে তুই নতুন করে খাবার অর্ডার দিয়েছিস? এই খাবারের টাকা কি তোর বাপ দিবে নাকি? রায়হান চৌধুরীর কথা শুনে আসিফ সাহেব তখন সেদিকে এগিয়ে আসলো আর রায়হান সাহেবকে বলল, ওর বাবাকে দিতে হবে না, এই খাবারের টাকা আমি দেব। আর আপনাদের আল্লাহ তাআলা কি মাটি দিয়ে তৈরি করেছে তা আমি জানি না, কিন্তু আপনাদের আমি একটা কথা বলতে চাই, কাজের লোক বলে কি তারা মানুষ না নাকি? তাদেরকে যদি আপনি আপনাদের মতো ভালো খাবার না খাওয়াতে পারেন তাহলে তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে এসেছেন কেন? আর এই মেয়ে, তুমি কি হয়ে গেছো? হ্যাঁ, ওর মতো একটা কাজের মেয়ের সাথে তুমি এক টেবিলে বসে খেতে পারবে না? আল্লাহ না করুক, আজকে যদি ওর জায়গায় তুমি থাকতে আর তোমার সাথে যদি কেউ এমন ব্যবহার করত তাহলে তোমার কাছে কেমন লাগতো? শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষকে সবসময় ছোট চোখ দিয়ে না দেখে মানবতার চোখ দিয়ে দেখো, কারণ আল্লাহ তাআলা কোন সময় কাকে কোন জায়গায় নিয়ে যায় তা কখনোই বলা যায় না। আসিফ সাহেবের মুখে এই কথা শুনে রায়হান চৌধুরী আর তার মেয়ে একদম চুপ হয়ে যায়। এই ভিডিও থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই। আজকাল অনেক রেস্টুরেন্টে গেলেই এমন কাহিনী দেখা যায়, তাই যাদের বাড়িতে কাজের লোক আছে তাদের কাছে একটা অনুরোধ রইল, তাদেরকে যদি রেস্টুরেন্টে গিয়ে আপনাদের পাশে বসে না খাওয়াতে পারেন দয়া করে তাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে যাবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।